হ্যালো বন্ধুরা, হাজির হয়ে গেছি অন্নপূর্ণা পুজোর পার্ট 2 ভিডিও নিয়ে। সকাল সকাল আমার বাড়িতে পুজো করে আমি আমার মায়ের বাড়িতে গিয়ে দেখি সব মালা পরানো হচ্ছে। এরপর আমরা পিসতুতো ভাই বোনেরা সবাই মিলে একসাথে পুজোতে বসি যেমন। সংকল্প করার পর তারপর ঠাকুরমশাই পুজো শুরু করলেন। আর এই দেখো সকালবেলা পুচকেটা উঠে পড়েছে। ওর আজকে নতুন স্কুল আছে। তো স্কুলে অলরেডি চলে যাবে। এরপর আমাদের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আর বাচ্চাদের বাকি বাড়িতে যারা ছিল তাদের জন্য ব্রেকফাস্টের দায়িত্ব আমার ছিল। তো আমি তরকারি রেডি করছিলাম। আর ইতিমধ্যে নিচে গিয়ে দেখি ইঁদুরছানাও এসে হাজির, যেহেতু ১ম স্কুল ছিল। আর পাড়া প্রতিবেশীতেও কিছুজন এসেছিলেন বাড়িতে পুজো দেখতে। এরপর আমাদের ভিক্ষা দেওয়ার পালা ছিল। তো ১ম এ বাড়ির বৌদি করেছিল, তারপর আমিও দিয়েছিলাম এবং বাড়ির সবাই আমরা ভিক্ষা দিয়ে থাকি। আর তারপরে আমরা একটু সবাই মিলে বসে একটু গল্প-টল্প করে তারপর আমরা আবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য রেডি হই। এই দেখো ইঁদুরছানার কাণ্ডটা। এরপর আমার স্টুডেন্টরাও এসে গেছিল, তারাও কিন্তু সবাই মিলে ভিক্ষা দিয়েছিল। এরপর মাকে আরতির জন্য আমাদের পদ্মফুল ফোটানোর প্রস্তুতি চলছিল। আর আর এদিকে যেহেতু দুপুরও হয়ে গেছে, আমাদের সব লাঞ্চেরও প্রস্তুতি অলরেডি হয়ে গেছিলো। তো আমাদের বাড়ির লোকেরা যেহেতু সবাই মিলে খাই আর টুকটাক রিলেটিভসরা খায়, সবাই মিলে আমরা নিজেরা পরিবেশন করে নিই। এরপর আমাদের আরতি শুরু হয়ে গেছে। মাকে সুন্দর করে পদ্ম ফুল দিয়ে সাজানো হচ্ছে। একটা অদ্ভুত সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে। একটা মনে হয় যেন বাড়ির মধ্যে সত্যিই মা অন্নপূর্ণা এসে বিরাজমান। একটা স্বর্গীয় অনুভূতি ফিল হয়। যাই হোক, এবার সবাই মিলে আমরা পুজো দেখছিলাম। আর এরপর ছিল আমাদের মায়ের আরতির পর আমাদের ছিল মাকে ভোগ লাগানোর পালা। আমাদের অন্নপূর্ণা পুজোর দিন সকালবেলা জেনারেলি আমরা অন্নভোগ দিয়ে থাকি। আর রাত্রিবেলা আমরা লুচি ভোগ দিয়ে থাকি। এই অন্নভোগে যাবতীয় মানে রান্না-বান্না সব সরঞ্জাম সব মা এবং কাকিমা দুজনে মিলে করে থাকে। আর আমি এবারে বলেছিলাম যে ঠাকুরকে এবারে ভোগের সাজানোটা সুন্দর করে সাজিয়ে আমি দেবো। তাই জন্য আমি এবছরে ঠাকুরকে ভোগ দেওয়ার সময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মায়ের তত্ত্বাবধানে যদিও আমি ভোগ দিয়েছিলাম। তারপর আমাদের হোম দিয়ে আমাদের পুজো সম্পন্ন হয়ে থাকে। এরপর আমরা মোটামুটি বিকালবেলার দিকে সবাই মিলে লাঞ্চ করি এবং তারপর রেডি হই সন্ধ্যেবেলার প্রোগ্রামের জন্য। সন্ধ্যেবেলায় বাড়িতে প্রচুর লোকজনের সমাগম হয়ে থাকে। সবার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাই এসে থাকে। একটা আলাদা আনন্দ অনুভূতি হয়ে থাকে। আমাদের ছাদেই সব খাওয়ানো-দাওয়ানো হয়ে থাকে। এই নিয়েই আমাদের চলে হচ্ছে পুরো সন্ধ্যেবেলাটা। আর সন্ধ্যা আরতিও সাথে থাকে, যদিও আমি এবার নিতে ভুলে গেছি। আর সর্বশেষে আমরা ফ্যামিলি মেম্বাররা বসে খাওয়া-দাওয়া করে থাকি। মোটামুটি আজকের দিনটা এইভাবেই আমাদের কাটলো। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর দেখা হচ্ছে বিসর্জনের ভিডিও নিয়ে পার্ট 3 তে। থ্যাংক ইউ।